হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটি রচনা শেয়ার করছি। বিষয় আমার স্বপ্নের ভারত। ভূমিকা 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে আমাদের দেশ মুক্তি পেয়েছিল। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তবে আমার স্বপ্নের স্বাধীন ভারত শুধু মানচিত্রে স্বাধীন নয়, বরং এটি এমন একটি দেশ যেখানে প্রতিটি মানুষ সুখে, শান্তিতে এবং সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। অশিক্ষা ও দারিদ্র্যমুক্ত ভারত। আমার স্বপ্নের ভারতে কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। প্রতিটি গ্রামে এবং শহরে থাকবে আধুনিক স্কুল ও পাঠাগার। সেই সঙ্গে এমন এক ভারত আমি দেখতে চাই যেখানে কোনো মানুষ না খেয়ে থাকবে না এবং ফুটপাতে কাউকে রাত কাটাতে হবে না। দুর্নীতিমুক্ত সমাজ। দুর্নীতি একটি দেশের উন্নতির পথে বড় বাধা। আমার স্বপ্নের ভারত হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, যেখানে সরকারি কাজ থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন সব কিছুই হবে স্বচ্ছ। যোগ্য মানুষ তার প্রাপ্য সম্মান ও কাজ পাবে। নারী নিরাপত্তা ও সম্মান। আমার স্বপ্নের ভারতে নারীরা হবে সম্পূর্ণ নিরাপদ। দিন হোক বা রাত, মহিলারা নির্ভয়ে ঘরের বাইরে বের হতে পারবেন। সমাজে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং প্রতিটি ক্ষেত্রে মহিলারা সমান সুযোগ পাবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য। ভারত বৈচিত্র্যের দেশ। আমার স্বপ্নের ভারতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে ভাই ভাইয়ের মতো বসবাস করবে। সেখানে কোনো দাঙ্গা বা হিংসা থাকবে না। থাকবে শুধু ভালোবাসা ও জাতীয় সংহতি। বিজ্ঞান ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব। আমি চাই আমার দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসুক। মহাকাশ গবেষণা থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান সব ক্ষেত্রে ভারতীয় মেধা বিশ্বকে পথ দেখাবে। ভারত হবে একটি সম্পূর্ণ আত্মনির্ভরশীল রাষ্ট্র। দূষণমুক্ত সবুজ ভারত। আমার স্বপ্নের ভারত হবে সবুজ ও সুন্দর, যেখানে চারদিকে প্রচুর গাছপালা থাকবে, নদীগুলো হবে পরিষ্কার এবং বাতাস হবে দূষণমুক্ত। মানুষ পরিবেশ রক্ষার প্রতি সচেতন হবে এবং প্রতিটি শহর হবে প্লাস্টিক মুক্ত। উপসংহার। স্বপ্ন কেবল দেখলেই হয় না, তা পূরণ করার দায়িত্ব আমাদেরই। আমরা যদি সুনাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করি, তবেই আমার স্বপ্নের এই সুন্দর ভারত বাস্তবে রূপ পাবে। 2047 সালে স্বাধীনতার 100 বছর পূর্তিতে ভারত হবে বিশ্বের শ্রেষ্ঠ ও আদর্শ দেশ, এই আমার প্রার্থনা।